আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি সঞ্জিত মণ্ডল আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন এবং ভালো রয়েছেন, পাশাপাশি আমাকে স্পষ্ট শুনতে ও দেখতে পাচ্ছেন। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। এবং আজকের লাইভ সেশনটি মূলত আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আবার কেউ কেউ নাও থাকতে পারেন যে বিদ্যাবাড়িতে আসলে কোন কোন কোর্স চলমান আছে বা ব্যাংকের কোনো কার্যক্রম চলমান আছে কিনা, এরকম কোনো কোশ্চেন থাকতে পারে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমাদের বিদ্যাবাড়িতে কিন্তু মানে বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, তারপরে হচ্ছে আপনার সমাজকর্মী ইউনিয়ন এটিও সহ সমস্ত কার্যক্রম চলে, সমস্ত কোর্সের কার্যক্রম চলে। তো আপনি এখন বর্তমানে যে লাইভটি দেখছেন এটি হচ্ছে বিদ্যাবাড়ি ব্যাংক হেড থেকে। এবং এই ব্যাংক হেডের কথাটা যদি আমি একটু বলি যে ব্যাংক হেড হচ্ছে আপনার এইখানে আমাদের ব্যাংক রিলেটেড যাবতীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। এবং বিদ্যাবাড়িতে যারা ভর্তিকৃত স্টুডেন্ট, বিশেষ করে বিদ্যাবাড়ির ব্যাংক কোর্সে যারা তো ব্যাংক কোর্সে যারা ভর্তিকৃত আছে তাদের কিন্তু ক্লাস তো রীতিমতো সবার আমাদের জুমেই অনুষ্ঠিত হয়ে থাকে। এবং জুমের ক্লাসটি মূলত আমাদের যে প্রাইভেট গ্রুপ, আর এখন তো আমাদের অ্যাপ ওয়েবসাইট ঠিক হয়ে গেছে এবং ওখানেই মূলত আপলোড করা থাকে, আপনি যতবার খুশি আপনার ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারেন। তো আপনাদের কাছে শুরুতেই আমার একটা অনুরোধ থাকবে যে ব্যাংক রিলেটেড কোনো তথ্য জানার জন্য বা সমস্ত আপডেট, বিশেষ করে ব্যাংকের সার্কুলার কবে হতে পারে বা ব্যাংকের নোটিশ বা রেজাল্ট অথবা সিট প্ল্যান, এই যাবতীয় সব কিছু পাবার জন্য আপনি এই বিদ্যাবাড়ি ব্যাংক হেড এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এবং আপনার যারা পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই যারা রয়েছে অবশ্যই তাদেরও কিন্তু মেনশন করতে ভুলবেন না, বা এই গ্রুপটিতে বা এই পেজটিতে আপনি যুক্ত হতে বলতে পারেন, কারণ এখানে আমাদের সমস্ত কার্যক্রম ব্যাংক কেন্দ্রিক হয়ে থাকে। তো এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হতে পারে যে আপনার একটি ব্যাংক চাকরি প্রাপ্তির জন্য মানে সর্বোচ্চ সহায়ক। আজকের লাইভটির মাধ্যমে আপনি কিছু জানতে পারবেন। আমি কিন্তু ব্যাংকে কোনো ক্লাস নিই না, ঠিক আছে? এটা আমি ফ্র্যাঙ্কলি আমি আপনাদেরকে বলছি যে আমি কোনো ক্লাসও নিব না, বাট কিছু পরিচয় করিয়ে দিব আপনাদের সম্মুখে। আজ কিছু পরিচয় করিয়ে দিব, সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ব্যাংকের ক্লাসগুলো সাধারণত যেসব মানে টিচাররা নিয়ে থাকেন তারা বেসিক্যালি কি লাইভে আসে না, তাই না? কিন্তু লাইভে না আসলেও যে কোন কোন স্যার আমাদের এই ব্যাংক কোর্সের ক্লাসগুলো নিয়ে থাকবেন তাদের বিষয়ে আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। পাশাপাশি বিদ্যাবাড়িতে যে ব্যাংক কোর্স চলমান আছে, হয়তো অনেকে এই ধারণাটা নাও থাকতে পারে যে বিদ্যাবাড়িতে কি আসলে ব্যাংকের কোনো কোর্স চলমান আছে নাকি নাই। তো সেই কোর্সটি বিষয় নিয়েও আজকে কথা বলবো। এবং আরেকটি বিষয় যে সর্বশেষ তো আমাদের রুরাল ক্রেডিট, এটা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এবং এখন সামনে যে পরীক্ষাটা হতে পারে সেটি হচ্ছে কি 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার, আপনারা হয়তো অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছেন। এবং এই পরীক্ষা 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার, এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে কেউ একজন কমেন্ট করেন। হ্যাঁ, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো 2022 সাল ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট বা সেপ্টেম্বর মাসে। এই সময়ে সাধারণত সিনিয়র অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। তো আজ আমি আর কথা না বলে মূলত এখন মূল আলোচনা শুরু করি, সেটা হচ্ছে ব্যাংক জব প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। হ্যাঁ, ব্যাংক জব প্রস্তুতিতে প্রিলি, রিটেন এবং ভাইবা এর পূর্ণাঙ্গ একটা সাজেশন। আপনারা জানেন যারা ব্যাংকে বেসিক্যালি ব্যাংকের প্রস্তুতি নিয়ে থাকেন যে ব্যাংকের লাইভটি মানে ব্যাংকের যে প্রস্তুতিটা আমাদের প্রথম যে ধাপটি, প্রথম হয় প্রিলিমিনারি এবং তার পরবর্তীতে রিটেন, প্রথম প্রিলি তারপরে রিটেন এবং দেন হচ্ছে কি ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন বিদ্যাবাড়িতে আপনি একটু সময় নষ্ট করে আজকে লাইভটি দেখেন, আমি আমাদের বিদ্যাবাড়ির যে চলমান কোর্স রয়েছে কোর্সটি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিব। এবং এর মাধ্যমে আপনি যদি বিদ্যাবাড়ির এই ব্যাংক কোর্সে যুক্ত হয়ে যান তাহলে আশা করি যে, আর এই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেক কি বলা যায়, যে কোনো একটা ব্যাংকে আপনি একটা পদে একবার পরীক্ষা দিলে কিন্তু অনেকবার মানে এর 3বার 4বার অন্তত প্যানেল হয়ে থাকে। এজন্য আমরা দেখা যাচ্ছে চায়ের আড্ডায় বা কোথাও গেলে বন্ধু মহলে কথাবার্তা বললে গল্প করার সময় কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারি বা বুঝতে পারি যে ব্যাংকে একবার একটা ভাইবা দিয়ে রাখতে পারলে একটা চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো আমাদের বিদ্যাবাড়িতে
আমি জাস্ট কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিব, ফাঁকে ফাঁকে যদি দুই চার কথা বলা যায় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে কি, দেখেন যে টার্গেট, আপনি যদি 2022 সাল ভিত্তিক ব্যাংকে টার্গেট করেন এবং আপকামিং যেসব সার্কুলারগুলো রয়েছে এইগুলোকে যদি আপনি টার্গেট করেন, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে যে ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ, হ্যাঁ কেয়ার লাইফ ব্যাচ বিদ্যাবাড়িতে বর্তমানে এই ব্যাচটিতে ভর্তি চলছে, ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ। এবং এই ব্যাচে আপনি কি কি পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন এই পেজটি অথবা নোট করে রাখতে পারেন। এই ব্যাচে ভর্তি চলছে এবং এখানে আপনি 85টি তথ্যবহুল মেগা লাইভ ক্লাস পাচ্ছেন, 85টি, হ্যাঁ 85টি তথ্যবহুল মেগা লাইভ ক্লাস পাচ্ছেন, এবং যার মধ্যে প্রিলির অংশে 43টি ক্লাস। তাহলে আমাদের ব্যাংকে আমরা এই জিনিসটা জানি যে ব্যাংকের প্রস্তুতির জন্য প্রিলির পরে আগে কিন্তু 2 সপ্তাহ সময় পাওয়া যেত, যে প্রিলি পরীক্ষার রেজাল্ট হতো, দেন 2 সপ্তাহের মধ্যে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হতো। বাট এখন এমন সময় মানে অনেক পরীক্ষা দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ না, যে এই সপ্তাহে রেজাল্ট দিচ্ছে ঠিক আগামী সপ্তাহে ব্যাংকের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরকম হয়ে যায়, কিন্তু এই জন্য এই কোর্সটি, ব্যাংকের কোর্সটি হচ্ছে কম্বাইন্ড, অর্থাৎ এখানে আপনি প্রিলির প্রস্তুতির পাশাপাশি রিটেন প্রস্তুতিও হয়ে যাবে। যদিও আমরা প্রিলির প্রস্তুতি নিলে কিন্তু রিটেনের কিছুটা হয়ে যায়, বাট তারপরও স্পেসিফিক আমরা রিটেনের জন্য আলাদা করে ক্লাস দিচ্ছি। তাহলে একটু দেখে আসি যে যার মধ্যে প্রিলি অংশে 43টি ক্লাস, আপনি টোটাল ক্লাস পাচ্ছেন কতটি? 85টি। টোটাল ক্লাস হচ্ছে 85টি, যার মধ্যে 43টি ক্লাস হচ্ছে প্রিলি এবং লিখিত অংশে থাকছে 40টি, লিখিত অংশে 40টি এবং ভাইবা অংশে 2টি ক্লাস থাকবে। তাহলে একটি ভাইবার জন্য 2টি ক্লাস থাকছে, অর্থাৎ মানে এই ব্যাচটি কম্বাইন্ড একটি ব্যাচ। এখানে আপনি প্রিলির জন্য ক্লাস পাচ্ছেন টোটাল ক্লাস 85টি, এর মধ্যে প্রিলির জন্য ক্লাস পাচ্ছেন, রিটেনের জন্য ক্লাস পাচ্ছেন, ইভেন ভাইবার জন্য আপনি 2টি ক্লাস পাচ্ছেন। প্রতিটি ক্লাস কত সময় করে বলেন তো? 2 ঘন্টা করে, প্রতিটি ক্লাস 2 ঘন্টা করে, প্রতিটি ক্লাস 2 ঘন্টা করে। তাহলে আপনার এই এক ঢিলে কয়টা পাখি মারা হয়ে যাচ্ছে? 3টা পাখি মারা হয়ে যাচ্ছে। প্রিলির প্রস্তুতি হয়ে যাচ্ছে, রিটেনের প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং ভাইবার প্রস্তুতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেই সমাপ্ত না, এছাড়াও আরো কি কি রয়েছে আমি একটু দেখি। যে মোট পরীক্ষা থাকবে 95টি। আপনি যত ভালো প্রস্তুতি নেন, আপনার এই প্রস্তুতিটা কতটুকু ভালো বা কোন পর্যায়ে রয়েছে, এইটি আসলে আপনি জাস্টিফাই করতে পারবেন পরীক্ষার মাধ্যমে। তাহলে 85টি ক্লাস বাট পরীক্ষা দিতে পারবেন আপনি 95টি, হ্যাঁ 95টি পরীক্ষা, যার মধ্যে প্রিলি অংশে 78টি পরীক্ষা দিতে পারবেন। মূল যেখানে ফ্যাক্ট, অর্থাৎ প্রিলিতেই বড় মাপের একটা ছাঁটাই হয়ে যায়, তাই না? যে 1 লাখ 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে, এর মধ্যে আপনার মানে সব থেকে বড় মাপের একটা স্টুডেন্ট প্রিলি অংশেই বাদ যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রিলিটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ রিটেন গুরুত্ব দিলাম, প্রিলি পাস করলাম না, অথচ রিটেনের আমার অস্ত্র ধারালো সেই লেভেলের যে আমি রিটেনে গেলেই পাস করতে পারবো। কিন্তু প্রথমত তো আমার প্রিলিকে টার্গেট করতে হবে। তাহলে টোটাল 95টি পরীক্ষা দিতে পারবেন এবং যার মধ্যে প্রিলির জন্য আপনি 78টি পরীক্ষা দিতে পারবেন। এবং আমার মনে হয় যে এই 78টি পরীক্ষা আপনি দিবেন, এই 78টি পরীক্ষা প্রতিটা 100 মার্কের যখন পরীক্ষা দিবেন, ঠিক আছে, তো তখন কিন্তু যে মানে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েই সাধারণত মডেল টেস্ট সাজানো হয় বা পরীক্ষা নেওয়া হয়। তখন আপনার এইগুলো যখন আপনি একটা পরীক্ষা দিবেন, সিরিয়াসলি যখন পরীক্ষা দিবেন, তখন আপনার অন্তত জানাশোনার অংশে অনেক বেশি সহজ হয়ে যাবে, যা পরীক্ষার হলে আপনাকে খুব কাজে দিবে পরীক্ষাটি। দেন কি হচ্ছে এমসিকিউ, দেখেন এই যে বলা আছে একটা বিষয় 2655টি, তাহলে 2655টি এমসিকিউ। এখানে তো আর এমসিকিউ যে বাংলাদেশের রাজধানী কোথায় এরকম কোনো এমসিকিউ দিবে না, তাই না? অবশ্যই এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে আপনার প্রিলি পরীক্ষার প্রশ্নগুলো সেট করা থাকবে। সেক্ষেত্রে আপনি 2655 প্রশ্ন পড়লে আপনি প্রিলি অংশে অনেক বেশি এগিয়ে থাকবেন। এবং লিখিত অংশে কি বলছে 17টি পরীক্ষা থাকবে, লিখিত অংশেও 17টি পরীক্ষা থাকবে। পাশাপাশি এখানে মার্ক থাকবে কত বলেন তো? 535। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে 535। আমি জাস্ট এই বিদ্যাবাড়ি ব্যাংকহেড থেকে এই কোর্সে আপনাদেরকে যা যা প্রোভাইড করা হবে, আমি জাস্ট এগুলো আপনাদেরকে বলছি, ঠিক আছে? একটু দেখে নেন। তারপরে কি জিআরই বলছে, তারপরে টেলিপ, তারপরে টোফেল, হ্যাঁ জিম্যাট, আইবিএম সব প্রশ্ন সমাধান ক্লাস এবং লেকচার শিট, ব্যাংকারদের হ্যান্ড নোট। তাহলে কারণ কি এখানে ব্যাংক রিলেটেড যেহেতু কোর্সটি বা ব্যাংকের কোর্স, এবং ক্লাসগুলো এক একজন ব্যাংকার নিয়ে থাকবে। কারা নিয়ে থাকবে? তাদের হাত থেকে তাদের নিজস্ব তৈরি করা আপনি নোট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। রিভিউ ক্লাস এবং এক্সাম, কোর্স ডিউরেশন 6 মাস। তাহলে এই কোর্সটিতে আপনি যুক্ত হলে আপনি 6 মাস পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন।
ঠিক আছে। তো 6 মাসের মধ্যে কিন্তু আপনি যখন একটি ব্যাংকের অর্থাৎ সিনিয়র অফিসার হয়, তারপরে অফিসার জেনারেল, তারপরে অফিসার ক্যাশ, এরকম কিন্তু হাজারো সার্কুলার সারা বছর চলতেই থাকে, একটার পর একটা একটার পর একটা, তাই না? তাহলে যখন একটা বড় মাপের সার্কুলার হবে, আপনি যখন একটা রিটেন বা ভাইবা দিতে পারবেন, আপনার তো টার্গেট থাকবে যে অন্তত সর্বোচ্চ নাম্বার ক্যারি করে আপনি প্রথমবার এই চাকরিটা আপনি লুফে নিন। বাট যদি কোনো কারণে প্রথমবার হাত ফসকে যায়ও, তারপরেও কিন্তু আমরা অন্তত একটা সম্ভাবনাময় জায়গায় গিয়ে থাকি যে এরপরে একটা দুইটা তিনটা করে প্যানেল নিয়ে দিয়ে থাকে, সেক্ষেত্রে চাকরিটা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যেখানে কভার হবে আপনার ব্যাংক প্রিলি লিখিত এবং সম্পূর্ণ সিলেবাস। তাহলে এইখানে এই কোর্সটির সাথে আপনি দেখতে পেলেন যে এখানে আমরা কি কি দিচ্ছি, কতটি ক্লাস থাকছে, কতটি পরীক্ষা থাকছে। আপনারা এই পেজটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা এরপরে চলে যাচ্ছি যে বিদ্যাবাড়ি এই মানে কোর্সগুলোর সাথে আপনাদের সাথে মূলত যুক্ত থাকবে কোন কোন স্যার, তাদেরকে নিয়ে আজকে আমি একটু পরিচয় করিয়ে দেব। এবং আমাদের যে বিদ্যাবাড়ি ব্যাংকের লেকচার শিট রয়েছে, এই লেকচার শিটটি কিন্তু মূলত দুইটি ভাষায়, এই যে এখানে বলছে যে লেকচার শিট দুইটি ভাষায়, বাংলা এবং ইংরেজি। কারণ আমরা জানি যে ব্যাংকের প্রশ্ন সাধারণত কি ইংলিশ ভার্সনে হয়ে থাকে, এই জন্য আমাদের কি করতে হবে, লেকচার শিটগুলো দুইটি ভাষায় অনুবাদকৃত, দুইটি ভাষায়। এবং আমাদের এই শিট লিখিত পরীক্ষার জন্য 30 নম্বর সহ প্রিলি এবং ভাইবা সম্পূর্ণ কভার করবে। তারপরে সাথে বিআইবিএম, এফবিএস এবং আইবিএ থেকে যে পরীক্ষায় নেয় তার সব কভার করবে। তারপরে আরেকটা অপশন দেখেন যে বিগত সকল ব্যাংকের প্রিলি রিটেন প্রশ্ন দেওয়া হয়েছে বিষয় ভিত্তিক ওয়েতে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইকোনমিক্সের টার্মস। তো এই বিষয়গুলো কিন্তু সাধারণত আমাদের কি পরীক্ষায় এসে থাকে, এবং যেভাবে পরীক্ষায় এসে থাকে, আপনি যখন একজন সুদক্ষ কোনো কারিগরের মাধ্যমে আপনি তার গাইডলাইন ফলো করবেন বা তার সাথে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা এমনি নিজেরা বাসায় বসে যেভাবে নিব তার থেকে কিন্তু একটু ভালো হবে যখন আমি কোনো একজন নির্দিষ্ট কারো ইয়াতে থাকবো। আচ্ছা, এরপরে আমি আরেকটু বিষয় দেখি যে ফোকাস রাইটিং হচ্ছে ব্যাংকের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, এই ফোকাস রাইটিং এর বিষয়টা কি, অ্যান্ড ট্রান্সলেট, এইখানে কি কি আপনি পাচ্ছেন বা কি কি আসে সাধারণত। হ্যাঁ, এখানে আসে কি রাইটিং টেকনিক্স, এসে, ফোকাস রাইটিং বাংলা এবং ইংরেজি, তারপরে কি আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেট, তারপর ফিসিস, সামারি রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স টেকনোলজিস, তাই না? তো এই বিষয়গুলো সাধারণত আমাদের ব্যাংকের চাকরি পেতে হলে বা চাকরির প্রস্তুতি জোরালো করতে হলে তাহলে আমাদের এইগুলোর সাথে কিন্তু অবশ্যই পরিচিত হতে হবে। পাশাপাশি এখানে আমাদের সম্পূর্ণ একটা সুন্দর একটা আইডিয়া নিতে হবে, বা স্যারের কাছ থেকে স্যার যেভাবে আমি লিখলে প্রত্যেকটা টপিক থেকে আমি সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারি, এই বিষয়গুলো কিভাবে লিখবেন, কোন ওয়েতে লিখবেন, কতটুকু লিখবেন, কতটুকু বাদ দিবেন, এগুলো আমাদের স্যাররা সুন্দর করে আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে থাকবেন। তো এই কোর্সটি পরিচালনা করতে যারা সাধারণত থাকবে, দেখেন কোর্সটি পরিচালনা করবেন আইবিএ এবং বিআইবিএম গ্র্যান্ড বাংলাদেশ ব্যাংকের সহকারী এবং ডেপুটি ডিরেক্টরগণ। যেটি আমি প্রথমেই বলছিলাম যে আপনারা হয়তো অনেকেই মনে একটা প্রশ্ন থাকতে পারে যে বিদ্যাবাড়িতে কোনো ব্যাংকের কোর্স আছে কিনা। তো আমরা যেভাবে কোর্সটি সাজিয়েছি, ঠিক আছে, যে ব্যাংকের কোর্সে যেসব স্যাররা সাধারণত ক্লাস নিয়ে থাকবেন তাদেরকে নিয়ে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি সেই স্লাইডটা নিয়ে আসলাম। দেখেন দীপ স্যার আইবিএ, দীপ স্যার, হ্যাঁ, উপপরিচালক বাংলাদেশ ব্যাংক, ইন্সট্রাক্টর ম্যাথ। অর্থাৎ আপনি যে এই কোর্সটিতে যুক্ত হবেন, এই কোর্সের জন্য আমাদের গণিত অংশ থাকবে হচ্ছে দীপ স্যার, উপপরিচালক বাংলাদেশ ব্যাংক। এই গণিত অংশ উনি খুব সুন্দর করে গণিতের যে পার্টগুলো থাকে, সাধারণত যে কোনো একটা টপিক, একদম সিলি যদি কোনো টপিক হয় সেটিও আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে থাকবেন, যেটি অন্তত আপনাকে পরীক্ষার হলে খুব বেশি সহায়তা প্রদান করবে। এরপরে এই গেল গণিত। তারপরে আছে রকিবুল হাসান চৌধুরী স্যার, উনি হচ্ছে কি এমবিএম বিআইবিএম ব্যাংকার, ইনি হচ্ছে ইনস্ট্রাক্টর ইংলিশ। তার মানে ইংরেজি অংশে থাকছে রকিবুল হাসান চৌধুরী স্যার। তাহলে আমি প্রথমে ম্যাথটা বললাম, এরপরে ইংরেজি স্যার। আপনারা এই স্যারকে আমরা কেন হাইলাইট করতে পারি না বলেন তো? কারণ এইখানে একটু প্রবলেম থাকে, যারা সাধারণত ব্যাংকের সাথে যুক্ত থাকে আপনারা সবাই এই বিষয়টা জানেন যে তারা সচরাচর লাইভে আসতে পারে না। বাট আমাদের ক্লাসগুলো অন্যান্য যে বিদ্যাবাড়ির যে কোর্স রয়েছে সেই কোর্সের ন্যায় কিন্তু এখানে এই ব্যাংকের কোর্সের ক্লাসগুলো হয়ে থাকে, জুমে হয়ে থাকবে, এবং আপনাকে
সম্পূর্ণ রুটিনটা, পুরো 1 মাসের রুটিনটা আগে থেকে প্রোভাইড করা হবে। আপনি ওই রুটিন অনুযায়ী আপনাকে জুম আইডি এবং পাসকোড দেওয়া হবে, আপনি ওভাবে ক্লাসগুলো করতে পারবেন। তারপরে আছে কি আবিদ স্যার, বুয়েটের আবিদ স্যার রয়েছেন। আবিদ স্যার সহকারী পরিচালক। আবিদ স্যারের পরিচয় কি? সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, সাবেক সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি। ঠিক আছে, তাহলে ইনি হচ্ছেন কি ইংলিশ রিটেন পার্ট প্লাস আইসিটি। আর একটা বিষয় আপনাদেরকে দেখছি, আপনারা কিন্তু ইংলিশের জন্য 2 জন স্যার পাচ্ছেন। এখানে কিন্তু যে রকিবুল স্যার ছিলেন উনি শুধু প্রিলি অংশে ছিলেন, ইংরেজি প্রিলি অংশে, যে ইংরেজি প্রিলি, তাহলে ইংরেজি প্রিলির জন্য রকিব স্যার থাকছেন। আবার আবিদ স্যার রয়েছেন ইংরেজির রিটেন এবং আইসিটি। তাহলে ইংরেজি রিটেনের জন্য আপনারা আলাদা একজন স্যার পাচ্ছেন, প্রিলির জন্য আলাদা একজন স্যার পাচ্ছেন। অর্থাৎ এই কোর্সে যুক্ত হলে আপনি ইংরেজির জন্যই 2 জন স্যার পেয়ে যাচ্ছেন। আনোয়ার স্যার রয়েছেন বাংলা অংশের জন্য। আচ্ছা, আমাদের এখানে আনোয়ার স্যার রয়েছেন 2 জন। তো এইখানে কোন আনোয়ার স্যার একটু দেখেন, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি, ইন্সট্রাক্টর বাংলা, অর্থাৎ বাংলা অংশে থাকবেন হচ্ছে আমাদের আনোয়ার স্যার, যিনি খুব সুন্দর করে আপনাদের বাংলা পার্টে যে নম্বরগুলো এসে থাকে যাতে সর্বোচ্চ নম্বরটা আপনি ক্যারি করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিবে বা সাজেশন দিবে। দেন হচ্ছে কি অব্র স্যার। অব্র স্যারকে অনেকেই চেনেন, সিনিয়র শিক্ষক আমাদের জিকে অংশে। ওনাকে কিন্তু সাধারণ জ্ঞানের জাহাজ বলা যায়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন বা বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, এই দুইটা বিষয়ে সাধারণত আমাদের অব্র স্যার ক্লাস নিয়ে থাকবেন। তাহলে আমাদের কোন ব্যাচটিতে ভর্তি চলছে আমি যদি আবার একটু প্রথম থেকে বলি, যে ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ, ব্যাংক জব এই ব্যাচটিতে ভর্তি চলছে, ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ। আপনারা যারা ব্যাংক প্রস্তুতি নিতে যাচ্ছেন, এরপরে 2023 সালের 23 সাল ভিত্তিক যে সার্কুলারটা, এটা কিন্তু এই বছরের অর্থাৎ এই 24 সাল চলছে, এই বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের দিকে অবশ্যই এই সার্কুলারটা আসবে 2023 সাল ভিত্তিক। অর্থাৎ আপনি 22 সাল ভিত্তিক তো অবশ্যই আপনার পরীক্ষা সামনে, তো 22 সাল ভিত্তিকের পরীক্ষার এই কোর্সে যুক্ত হলে সেই পরীক্ষার কাজও আপনার এই কোর্সের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। পাশাপাশি 23 সাল ভিত্তিক যে সার্কুলারটা আসবে সামনে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আসতে পারে, সেখানেও কিন্তু আপনি উপকৃত হবেন। তো এই ছিল এইখানের এই কোর্সটির কথা। এবং আপনি আরেকটা আপনাদের জন্য আরেকটা মানে কি বলা যায়, একটা অফার আমি বলে রাখি। সেটি হচ্ছে কি, যে আজকে একটি লাইভ থাকছে সম্পূর্ণ ফ্রি ক্লাস, মানে এইটি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বা আপনারা যারা রয়েছেন সম্পূর্ণ একটি ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসে যদি আজকে আপনি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আমাদের ক্লাস টাইম আজ সন্ধ্যা 7টায়, এখন কত 5টা 20 বাজে, সন্ধ্যা 7টায় আপনি এখানে আমি জুম পাসকোড বলে দিচ্ছি, আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। হ্যাঁ, আপনারা যারা আমাদের এই যে স্যাররা ক্লাস নিয়ে থাকেন, আপনারা একটা ডেমো ক্লাস আগে থেকে করে দেখতে পারেন। ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টায় আজকে, এবং জুম কোড হচ্ছে 222330, তারপরে 0003 তাহলে কি 322330 এবং 0001, এই হচ্ছে জুম আইডি, এবং পাসকোড হচ্ছে কত 929226। ওকে, 929226। আপনি আপনার ফোন থেকে আপনি জুম অ্যাপের মাধ্যমে জুম আইডি 32233, তারপরে 401, এটা হচ্ছে জুম আইডি, এবং পাসওয়ার্ড হচ্ছে 929226। এই পাসওয়ার্ড দিয়ে আজ সন্ধ্যা 7টায় আমাদের যে বিদ্যাবাড়ি একটি ফ্রি ক্লাস রয়েছে, আপনি এই ফ্রি ক্লাসে চাইলে যুক্ত হতে পারবেন। আশা করি এই ফ্রি ক্লাসে যুক্ত হলে আপনার একটি ব্যাংক কোর্সে যুক্ত হবার জন্য যে কোনো একটা জায়গায়, বিশেষ করে একটা ব্যাংক কোর্সে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া আপনার অনেক 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 ক্ষেত্রে সহজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু একটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি যে এইখানে ভর্তি হব নাকি অমুক জায়গায় ভর্তি হব। তো আমি আশা করি যে আমাদের এই সন্ধ্যা 7টায় যে একটি ফ্রি লাইভ সেশন রয়েছে, লাইভ না মানে জুমের মাধ্যমে আপনি দেখতে পারবেন লাইভেই, বাট এই সেশনটি যদি আপনি দেখেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন। পাশাপাশি আপনার একটা ব্যাংক কোর্সে যুক্ত হবার জন্য যে সিদ্ধান্তটা নিতে হবে সেটিও আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরে আসি, যদি আপনি আমাদের সাথে যুক্ত হতে চান বিশেষ করে ব্যাংক কোর্সে, তাহলে এই নাম্বারগুলোর সাথে আপনি যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে এই ব্যাংকের কোর্সের সব কিছু তো আমি বলেই দিলাম, তাই না, যে আমাদের কোর্স ক্লাস কতটি থাকবে, পরীক্ষা কতটি থাকবে, কোন কোন স্যার কোন কোন বিষয়ে ক্লাস নেবেন, তারপরে কবে নাগাদ নেক্সট পরীক্ষা হতে পারে,
তো কোনো কিছুই তো আর বাদ রাখলাম না, সবই বলে দিলাম। তারপরও যদি আপনার কোনো কিছু জানার বা কোনো অভিযোগ, কোনো পরামর্শ, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন। 01896060800 থেকে 815, অর্থাৎ 800 থেকে 815। এখানে সকাল 8টা থেকে একদম রাত 12টা পর্যন্ত আপনি ফোন করে আপনি আপনার তথ্যগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আর ভর্তির জন্য এখানে এই যে কোনো নাম্বারে ফোন করে আপনি ভর্তি হতে পারবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপ করেও রাখতে পারেন। এছাড়া আমাদের বিদ্যাবাড়ির যে অ্যাপ এবং ওয়েবসাইট জনিত যে জটিলতা ছিল, এটি কিন্তু আমরা এখন সম্পূর্ণ এখান থেকে আপাতত ফিরে আসছি। অর্থাৎ আমাদের এখন অ্যাপ এবং ওয়েবসাইট মানে পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম বিদ্যাবাড়ির অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেই আপনি পেয়ে যাচ্ছেন, আপনার মুঠোফোনের মাধ্যমেই। তো আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন বিদ্যাবাড়ি, www.বিদ্যাবাড়ি.com, অথবা আমাদের ফেসবুক পেজ যেটিতে আপনি যুক্ত রয়েছেন। এছাড়াও বিদ্যাবাড়ি পেজ রয়েছে আর ইউটিউব চ্যানেল রয়েছে বিদ্যাবাড়ি ব্যাংহেড। তো এই বিদ্যাবাড়ি ব্যাংহেড আপনি যে পেজটিতে বসে এখন লাইভটি দেখছেন, এই লাইভের সাথে যুক্ত থাকবেন। আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং ব্যাংক রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই এই পেজটিকে আপনি ফলো দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকের সিট প্ল্যান, ব্যাংকের রেজাল্ট, কবে সার্কুলার হবে, তারপরে মানে চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রিলির ফলাফল বা রিটেন ফলাফল, সব কিছু আপনি এই পেজের মাধ্যমে জানতে পারবেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই হাম্বলভাবে একটি রিকোয়েস্ট করব যে যারা ব্যাংক টার্গেট করছেন, ব্যাংক জবকে টার্গেট করছেন, অবশ্যই এই পেজের সাথে যুক্ত থাকবেন। আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো এই ছিল মূলত কথাবার্তা। আজকে আমি এখানে বিদায় নিব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা যদি চান যে না আমি এই ব্যাংক কোর্সটিতে ভর্তি হলে, বা অন্তত পক্ষে যারা একটি ব্যাংকের চাকরিকে টার্গেট করে আগাচ্ছেন, তারা অবশ্যই এই কোর্সটিতে যুক্ত হতে পারেন। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তো আর কথা না বলি, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।